ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার কাছে মানুষের প্রত্যাশা অনেক, তবে প্রত্যাশার প্রাপ্তির মধ্যে একটু লাগাম টেনে ধরতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন। সকালে রাজধানীর DRU মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। শায়ন সাব্বিরের রিপোর্ট, ছবি তুলেছেন হৃদয় খান। বুধবার সকালে রাজধানীর DRU মিলনায়তনে আয়োজিত জাতীয়তাবাদী প্রজন্ম ৭১-এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা অনেক থাকলেও এই সরকার শুধু প্রয়োজনীয় সংস্কার সাধন করে জনগণের সরকারের কাছে দায়িত্ব দেবে বলেও জানান তিনি। প্রত্যাশা থাকলেও এই সরকার শুধুমাত্র প্রয়োজনীয় সংস্কার সাধন করে তারপরে জনগণের সরকারের কাছে, যেটি স্যার ওনার বক্তব্যে কয়েকদিন আগে জাতির উদ্দেশ্যে বক্তব্যে বলেছেন, মানুষের মনের ভাষা বুঝতে হবে, জনগণের অধিকার জনগণকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার শেষ করে ফিরিয়ে দিতে হবে। সভায় বাংলাদেশে গুমের রাজনীতি প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা উল্লেখ করে ডক্টর জাহিদ বলেন, শেখ হাসিনা সরকার গণতন্ত্রে ও আইনের শাসন বিশ্বাস করে না, তাই মিডিয়া হাউসকে তারা ভয়ভীতি সংস্কৃতির মধ্যে নিয়ে সেলফ সেন্সরশিপ এবং প্রেশার সেন্সরশিপ চালু করে দখল করে নিয়েছিল। আমার ভাই ইলিয়াস আলী চৌধুরী আলম গুম, অর্থাৎ গুমের রাজনীতি এই বাংলাদেশের প্রতিষ্ঠা অর্থাৎ শুরু করেছিল এই শেখ হাসিনা। এ সময় সকল ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান ডক্টর জাহিদ। ভালোভাবে নেয় না, কিন্তু আমরা চাই। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার শুধু বাংলাদেশে নয়, এই পৃথিবীতে